আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের আচারের রেসিপিটি শেয়ার করব। এইভাবে আচার তৈরি করে কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আচারের জন্য 500 গ্রাম কাঁচা আম নিয়ে কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমের পিছন সাইডটা কিন্তু আমি একটু চিকন করে কেটে নিয়েছি। আমের গায়ে যে পানি আছে সেটা কিন্তু ফ্যানের নিচে দিয়ে কিন্তু ভালো করে শুকিয়ে নেব, যাতে একটুও পানি না থাকে। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব কিছু শুকনো মরিচ, এরপর দিয়ে দেব কিছু এলাচ আর কিছু দারচিনি। আস্ত মশলাগুলো কিন্তু আগে ভেজে নেব, এগুলো ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে। এখন চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু মশলাগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দেওয়ার পরে কিন্তু চুলাটা বন্ধ করে দেব। চুলা তাপে কিন্তু পাঁচফোড়নটা ভাজা হয়ে যাবে, তা না হলে কিন্তু পাঁচফোড়নগুলো পুড়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো করে নেব। কড়াইয়ে 150 গ্রামের মতো সরিষা তেল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এখন 2টা তেজপাতা দিয়ে দেব। 2টা রসুন খোসা ছাড়িয়ে কিন্তু শিলপাটায় কিন্তু আধা ভাঙা করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। রসুনগুলো একটু আধা ভাঙা করে দিলে কিন্তু স্মেলটা ভালো আসে। এখন রসুনগুলো কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নেব। আচারের ভিতরে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো এখন দিয়ে দেব। সবগুলো আমি কিন্তু এখন দিয়ে দেব। এখন আমগুলো কিন্তু তেলের মধ্যে কিন্তু 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজলে কিন্তু হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু রসুনগুলো কিন্তু একদম পুড়ে যাবে আর আচারটা কিন্তু তেতো হয়ে যাবে। আমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। শুকনো মরিচ কিন্তু আলাদা করে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। যে পাঁচফোড়ন আর এলাচ দারচিনি মিশ্রণটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের বেশিটা দিয়ে দেব। এখন দিয়ে দেব 200 গ্রামের মতো চিনি। স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চা চামচের মতো ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু আচারটা ভালো থাকে, তবে খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, 1 চা চামচের মতো ব্যবহার করব। এখন সব উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আচার যেহেতু টক ঝাল মিষ্টি করে তৈরি করব, এই কারণে কিন্তু 500 গ্রাম আমের জন্য কিন্তু 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর আমি যে আমটা নিয়েছি সেই আমটা কিন্তু অনেকটাই টক ছিল, তবে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন। আমের সাথে সব মশলা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিন্তু 5 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু চিনি গলে একদম পানি ছেড়ে দেবে। আচারের ভিতর কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করব না, এমনিতে কিন্তু চিনি গলে অনেকটাই পানি ছেড়ে দেবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিনি গলে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যাবে, এক্সট্রা পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই। এখন কিন্তু আর ঢাকনা দেব না, কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে, যাতে আচারটা পুড়ে না যায়। যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আপনাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। আচারের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। যে গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন পুরোটাই দিয়ে দেব। এখন সব কিছু কিন্তু আলতো হাতে মিশিয়ে নেব। আমি কিন্তু আচারটা একদম গলিয়ে ফেলবো না, একটু আধা ভাঙ্গা করে রাখবো। লাস্টের দিক দিয়ে পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করলে কিন্তু আচার থেকে সুন্দর একটা গ্রান বের হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এখন আচারের ভিতর যে পানিটা আছে সেই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব। চিনি গলে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি। যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, কিছু আম গলে কিন্তু এই গ্রেভিটা হয়েছে। এই অবস্থায় কিন্তু এখন আচারটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর কিন্তু গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে যাবে। আচার কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগতেছে। এই আচার কিন্তু নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 1 বছরের মতো খেতে পারবেন, একদমই কিন্তু নষ্ট হবে না। আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।